হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছি। আমিও ভালো আছি। ভালো মানে খুব ভালো আছি। তো গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এত খুশি আছি যে খুশিতে কি বলবো বুঝতেই পারছি না। খুশি এই কারণেই, কারণ আমরা নতুন ঘরে শিফট করেছি, সেটা তোমরা জানো, তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছি। তো যেমনই হোক ভালো আছি, মানে কুড়ে ঘরে থেকে বলে না, একটা শান্তির ভাত খাওয়ার মজাই আলাদা। তো শান্তিতে আছি, মানে আমার শাশুড়ির হাত থেকে বেঁচে আছি, যাই হোক। তো আজকে তোমার সাথে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে একটা পাখি। তো আমার হাজব্যান্ড আর কি পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলো, দেখে একটা পাখি জালে আটকে গেছে। তো সেই পাখিটাকে ধরে নিয়ে এসছে। এরা বলছে এখানে ঘোরের পাখি, কিন্তু এটাকে আমরা বলি মাছরাঙা পাখি, মানে বড় মাছরাঙা বলি। আর এটা ছোটো মাছরাঙা যেগুলো হয় সেগুলো ছোটো, বড় মাছরাঙা হয় বড়। তো সেই পাখিটা আজকে জালে ফেসে গেছিলো। তো ফেসে যাওয়ার পরে খুব কষ্ট পাচ্ছিলো, তো ধরে নিয়ে এসে জালে ফেসে যেই গেছে, যে জালগুলোকে ব্লেড দিয়ে কেটে কেটে জাল থেকে ওকে ছাড়িয়েছে। ছাড়ানোর পরে বেচারা অনেক ঠান্ডা লেগে গেছে। তো কী করতে হয় পাখিকে জানি না। তো সেই জন্য আমি পাখিটাকে আর একটু জল খাওয়ালাম। তো খাইয়ে আমাদের ঘরের মধ্যেই রেখে দিয়েছি। তো এই দেখো পাখিটা শুয়ে আছে, খুব কষ্ট পাচ্ছে, থরথর করে কাঁপছে জানো। দেখো খুব কষ্ট পাচ্ছে, কাঁপছে, ভয়ও লাগছে ওকে আদর করতে। বড় বড় ঠোঁটটা যদি কামড়ে দেয়। ও ওঠার চেষ্টা করছে, ওড়ারও চেষ্টা করছে, কিন্তু পারছে না, খুব কষ্ট পাচ্ছে বেচারা। আমার বর একবার ধরেছিল, বরের হাতে নাকি কামড়েও দিয়েছিল, ভয় লাগছে ওকে আদর করতে, কিন্তু কী করবো, বেচারা কষ্ট পাচ্ছে। এবার ও তো ঠান্ডা লাগছে, কাঁপছে থরথর করে। দেখো আমি পাখি পুষতে ভীষণ ভালো লাগে। আমি আমার বরকে বলেছি একটা টিয়া পাখি এনে দিতে। তো তোমরা কমেন্ট করে বলবে এটা ঘোড়ের পাখি বলে না মাছরাঙা, বড় মাছরাঙা বলে। আর কে কী নামে ডাকো বা জানো একে, আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখে নাও পাখিটাকে একবার, কেমন কষ্ট পাচ্ছে, খুব মায়া লাগছে দেখে জানো। অবলা জীব তো, এটা তো বলতে পারে না। এদের কষ্ট হলে এরা কিছুই বলতে পারে না, থরথর করে কাঁপছে বেচারা, খুব কষ্ট পাচ্ছে। জানি না ও বাঁচবে কি না, তাও জানি না। উঠে দাঁড়াতে পারছে না, হয়তো বেঁচে যাবে, একটু কষ্ট হচ্ছে, কিন্তু একটু পরে দাঁড়িয়ে যাবে। জানি না আমাকে কামড়াবে না ঠোকরাবে, কিন্তু ও যদি মনুষ্যত্ব ভেতরে থাকে, বলে না মানুষের থেকে পশু পাখিদের বিশ্বাস করো। তা আমি বিশ্বাস করে ওকে আদর করছি ঠিকই, জানি না ও আমাকে কামড়াবে কি কামড়াবে না। ওর ভেতরে যদি একটু মনুষ্যত্ব থাকে, একটু পাখি ভাব, মানে পাখি হয়েও যদি ওর মনের মধ্যে একটু অনুশোচনা থাকে, তাহলেও আমাকে আশা করি কামড়াবে না। কেননা মানুষের থেকে পশু পাখিদের বিশ্বাস করা বা ভালোবাসা অনেক ভালো, তার আশীর্বাদ করে। ওর কাছে আশীর্বাদ না পেলেও নিশ্চয়ই আমাকে বড় ঠাকুর আশীর্বাদ করবে, এটুকু মনে প্রাণে বিশ্বাস করি। কারণ সে না থাকলে আমি পৃথিবীতে হয়তো থাকতাম না, বা সে না থাকলে আমার দুঃখ কষ্ট বোঝার মতন কেউ থাকতো না। বড় ঠাকুরকে আমি ভীষণ ভালোবাসি। তো আজকে শনিবার, তোমরা জানো অবশ্যই, আমি বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাব। তো বড় ঠাকুরের জন্যই আমি মানে সব কিছু পেয়েছি বা পাচ্ছি। তো বড় ঠাকুরকে শনিবারের দিন মানে পুজো দিতে যেতেই হবে আমাকে, এটা একটা মানে পণ করেছি, প্রতিজ্ঞা করেছি। তো দেখা হবে সন্ধ্যাবেলায়। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর অবশ্য করে কমেন্ট হয়ে বলবে যে এই পাখিটাকে তোমরা কী পাখি বলো। আমি তো মাছরাঙা বলি, তোমরা কী পাখি বলো কমেন্টটা অবশ্যই জানিও। তো পাখিটাকে একবার জাস্ট দেখে নাও, বেচারা কুচুটাকে। তো টাটা, বাই, দেখা হবে নেক্সট ভিডিও ব্লগে। বাই।